হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো আমি কৃষ্ণা, কোচবিহার জেলা ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। তো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো সকালের আমার বাসি কাজ পুরো কমপ্লিট করে নিয়েছি, করে এই যে বিছানাটা গুছিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে দুধ মুড়ি খেয়েছি সকালে আজকে। আর তারপর আর তোমাদের সামনে আসিনি। এত পরিমাণে শরীর খারাপ লাগছে কি বলবো। আর যে গরম দিচ্ছে কয়েকদিন থেকে, প্রচণ্ড গরম পড়ছে, তো সেই জন্য আর পাচ্ছি না গরমে, এত শরীর খারাপ লাগছে। দেখো চোখ মুখ পুরো বসে গেছে আমার, তো ভালোভাবে তাকাতেও পারছি না আর কথাও বলতে পারছি না। তো এখন বাজে 10টা 42। তো 10টা 42 এখন তোমাদের সামনে আসলাম। তো কথাই বলতে পারছি না তোমাদের সামনে, গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না, এত পরিমাণে শরীর খারাপ লাগছে কি বল। এতটাই শরীর ক্লান্ত হয়ে পড়ছে গরমে, আর পারছি না গরম সহ্য করতে। এত পরিমাণে গরম, ঘরেও থাকা যাচ্ছে না, বাইরে তো বেরোনোই যাচ্ছে না, এত পরিমাণে রোদের তাপ, মনে হয় শরীর পুড়ে যাবে এরকম অবস্থা। তো খুবই খারাপ অবস্থা, তো শরীর খুবই খারাপ লাগছে। তো কি করব, যতই শরীর খারাপ লাগুক আর যাই করুক, বাড়ির বউদের তো কাজকর্ম করতেই হবে, শুয়ে বসে দিন কাটালে তো চলবে না। তো সকালে তো রান্না করিনি, সকালে ওই যে দুধ মুড়ি খেয়েছি। তো এখন এই যে রান্না করব, সেই জন্য এই যে সবজি কাটতে চলে আসলাম। আগে সবজিগুলো কেটে বেছে নেই, তারপরে রান্না বসিয়ে দেব। তো আজকে রান্না করব হচ্ছে এই যে সয়াবিন। তো সয়াবিনটা এই যে জলের মধ্যে ভিজিয়ে নেব আগে। আর রান্না করব হচ্ছে কলার মোচা। তো সেই দিন তো দেখলে বাজার থেকে নিয়ে এসেছে কলার মোচাটা, তো খাওয়া হয়নি, ওটা ছিলই ঘরে। তো ওইটা আজকে রান্না করব, নষ্ট হয়ে যাবে। তো সবজি এদিকে কেটে নিয়েছি, কেটে নিয়ে তো চলে আসলাম রান্নাঘরে। আর ওই যে অল্পটুক শলা কচু ছিল, তো শলা কচুর ওইদিকে বড়া করব। ঘষে নিয়ে শলা কচুটার চালের গুঁড়ো দিয়ে বড়া করব। আর এই যে এদিকে যে কলার মোচাটা কেটে নিয়েছি সেটা এখন ভাপ দিয়ে নিচ্ছি। আর এদিকে সয়াবিন ভিজিয়ে রেখেছি। আর এই যে সয়াবিনের সবজিতে দেওয়ার জন্য আলু কেটে রেখেছি, কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে যে আমার ভাত হয়ে গেছে, তো ভাত নামিয়ে নিয়েছি। দেখো এত পরিমাণে গরম, আরও দুপুরবেলা রান্না করছি, থাকতেই পারছি না রান্নাঘরে, ঘেমে একদম ভিজে যাচ্ছি, মানে ঘাম দিয়ে মনে হয় স্নান করে নিচ্ছি, এইরকম অবস্থা। মানে এমনি তো শরীর খারাপ, এত পরিমাণে রান্না করতেও ইচ্ছা করছে না, তো করতেই হবে রান্না, কিছু করার নেই। তো খেতে গেলে তো রান্না করে খেতেই হবে, না না হলে তো পেট তো আর মানবে না যে তোমার শরীর খারাপ। তো কী করব, যতই শরীর খারাপ লাগুক রান্না করতেই হবে। তো এদিকে এই যে সয়াবিন ভাজা বসিয়ে দিয়েছি, সয়াবিন ভাজা করে নিয়ে তারপরে আলু সয়াবিনের সবজিটা বসিয়ে দিয়েছি। আলু সয়াবিনের তরকারি বসিয়ে এদিকে চলে আসলাম গোয়াল ঘরে। তো দুপুরবেলায় যে গোয়াল ঘরে গরুকে খেতে দেব, তো ঘাস দেব এখন গরুকে। তো এই যে ঘাসগুলো বস্তার থেকে বের করে নিলাম, নিয়ে এই যে, আর আমাদের গরুগুলো তো বাইরে বাঁধি না, ঘরের মধ্যেই থাকে সারা দিন রাত্রি। তো ওই যে ঘাস কেটে নিয়ে আসে আমার বর, তো কেটে নিয়ে এসে রাখে, আমি দেই। তো ওই যে এখন ঘাস দিচ্ছি গরুকে। তো ওরা প্রচুর পরিমাণে চিল্লাচ্ছে, তো ওদেরকে আগে দেই, ওদেরকে চুপ করাই আগে ঘাস দিয়ে। এমনিতে তো শরীর খারাপ, তার মধ্যেও
আর আজকে বেশি কিছু ভিডিও করিনি, তো ছোট ভিডিও হয়েছে আজকে, জানি তোমাদের ভালো লাগবে না, তবু কি করব, এতটুকুই আজকে ভিডিও করেছি। তো শরীর খারাপ, ভালো কিছু করতে পারিনি, মানে বেশি কাজকর্ম করতে পারিনি, শ্যুটও করিনি। তো যতটুক পেরেছি করেছি, তো তোমরা দেখে নিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করলে আরও আমি ভিডিও করার কিন্তু উৎসাহ পাই। তোমাদের কমেন্ট দেখে ভালো লাগে যে না, সব বন্ধুরা আমাকে কমেন্ট করছে, আমার ভিডিও দেখছে, তো কালকে আমার করতে হবে আমার ভিডিও। তো সবজিটা নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে দুপুরে এই যে ভাত নিয়ে বসে পড়লাম, এই যে কচুর বড়া, কলার মোচার ঘন্ট করেছি আর সয়াবিন আলুর তরকারি। তো আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। টাটা।